হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টপিক হচ্ছে যারা এখন অবধি কলেজ পাওনি বা যারা কলেজ পেয়েছো বাট সেই কলেজটা পছন্দ নয় বা সেই কলেজে পড়তে পারছো না। তুমি কিন্তু তোমার আশপাশের কলেজ চাইছো বা কোনো একটা স্পেসিফিক কলেজ আছে সেই কলেজটা চাইছো, তাহলে সেক্ষেত্রে লাস্ট অপশন কী আছে? 24 এবং 25 তারিখ, 24 এবং 25 সেপ্টেম্বর কিন্তু লাস্ট তোমাদের কাছে সুযোগ আছে। 24 তারিখে কিন্তু একটা আপগ্রেড রাউন্ড হবে এখনও অবধি, যা কিন্তু জানা যাচ্ছে, যা কিন্তু নোটিফিকেশন তোমাদের এসেছিলো সেই হিসেবে। এবং 25 তারিখে কিন্তু ফাইনাল মপ আপ রাউন্ড হবে। ফাইনাল মপ আপ রাউন্ড এবং আপগ্রেড রাউন্ড, এই দুটো রাউন্ডেই কিন্তু শেষ সুযোগ। এরপরে কিন্তু আর কোনো কিছু হবে না, এটাই কিন্তু ফাইনাল সুযোগ। যারা এখন অবধি সিট পাওনি বা যারা সিট পেয়ে পর ছেড়েছ, সব থেকে বেশি এই বছর এটাই দেখতে পাওয়া যাচ্ছে, সিট পেয়ে পরে ছেড়েছিল এবং তারপর এখন কিন্তু সেই সিটটার জন্যই অপেক্ষা করছে বা সেই সিটটাই কিন্তু পাওয়ার চেষ্টা করছে। তো তাদের আমি বলবো 24 এবং 25 তারিখ এই দুটো দিন কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। অবশ্যই কিন্তু এরপর যে আপডেটসগুলো আসবে সেগুলো অবশ্যই কিন্তু ভালো করে দেখবে, যা যা করণীয় থাকবে সেগুলো কিন্তু করবে। অনেকেই অ্যালটমেন্ট পেয়েছো, অ্যালটমেন্ট পাওয়ার পর ভর্তি হওনি, অ্যালটমেন্টটাকেই ভেবেছো যে অ্যালটমেন্ট এসছে মানে আমি সেই কলেজে ভর্তি হয়ে গেছি। এইরকম কিন্তু কোনো কিছু না। সেই কারণে কিন্তু পুরো নিয়ম এটসেট্রা যা থাকে সেগুলো বলি ভালো করে ফলো করার জন্য। মপ আপ রাউন্ড যেটা, সেটা নিয়েও কিন্তু নিশ্চয়ই কিছু গাইডলাইন্স আসবে। মপ আপ রাউন্ডে তোমাদের যে সিটগুলো খালি থাকবে, এই মুহূর্তে যে সিটগুলো খালি আছে সেগুলোই কিন্তু আপগ্রেড রাউন্ড যেটা আছে তোমাদের 24 তারিখে সেটাতে যাবে। এবং 25 তারিখে 24 তারিখের পর যে ভ্যাকেন্ট সিটগুলো থাকবে সেগুলো কিন্তু যাবে। তো তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে টপ যে কলেজেসগুলো আছে, ছেলে মেয়েদের প্রায়োরিটি তো থাকবেই, তো সেই সব কলেজেসে সিট পাওয়ার চান্সেস কিন্তু একটু কম হবে। এবং এই দুটো দিন কিন্তু ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের জন্য। তোমাদের যে ডকুমেন্টস এটসেট্রা আছে সেগুলো কিন্তু রেডি করে রাখবে। অ্যান্টি র্যাগিংটা বাদ দিয়ে বাকি যে ডকুমেন্টস আছে, যেমন ধরো তোমাদের ডমিসাইল সার্টিফিকেট বানাতে হয়, অ্যাটলিস্ট প্রোফর্মা বিটা কিন্তু বানিয়ে রাখবে। তার সাথে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অ্যাটলিস্ট কিন্তু বানিয়ে রাখবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। কী করে বানাবে? ইউটিউবে সার্চ করো ডমিসাইল ইউথ হাব এডুকেশন, ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে বানিয়ে নিতে পারবে। মেডিকেল ফিটনেস ইউথ হাব এডুকেশন সার্চ করো, সার্চ করে পর ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু বানিয়ে নিতে পারবে, কোনো কিন্তু সমস্যা হবে না। ডকুমেন্টস রিকোয়ার্ড ইউথ হাব এডুকেশন যদি সার্চ করো তাহলে সেক্ষেত্রে পুরো ডকুমেন্টস সেটটা পেয়ে যাবে যে কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে সেই দিনের জন্য। তো সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু রেডি করে রাখবে। রিসেন্টলি তোমাদের যখন স্পট কাউন্সিলিং হলো তখন কিন্তু একটা ডকুমেন্টসের লিস্ট দিয়েছিল, তখন রিসেন্ট ভিডিওসে যেবার পেয়ে যাবে সেই ডকুমেন্টের লিস্টটাও কিন্তু একবার চেক করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের সুবিধা হবে যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে অ্যাটলিস্ট, কারণ মপ আপ কাউন্সিলিংয়ের সময় সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আর তাছাড়া আপগ্রেড রাউন্ড যেটা, সেটা পসিবলি কিন্তু অনলাইনেই হবে যেরকমের এখন অবধি বুঝতে পারা যাচ্ছে। বাট সেই রিলেটেড কোনো নোটিফিকেশন এলে আমি অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এবং এই ভিডিওটা যারা এখন অবধি কলেজ পায়নি বা যেসব বন্ধুবান্ধবরা কলেজ পেয়েছে এবং সেই কলেজটা ছাড়ছে বা সেই কলেজটা ছাড়ার প্ল্যানিং করছে, তাদের সাথে কিন্তু শেয়ার করে নাও, কারণ এখানে কিন্তু কলেজ ছাড়তে পারবে না বা ওইরকম কোনো কিছু কিন্তু লেখা নেই। যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তারাও কিন্তু এই আপগ্রেড রাউন্ড যেটা, সেটাতে যেতে পারবে। যারা ভাবছো আমি ইলেকট্রিক্যাল পেয়েছি, আমি সিভিলে কি যেতে পারবো? তো দেখো, সিভিল যদি তোমার আপগ্রেডেশনের মাধ্যমে পসিবল হয় তাহলে এই সেক্ষেত্রেই কিন্তু তুমি শুধু এবং শুধুমাত্র পারবে। তো অবশ্যই এই কথাগুলো কিন্তু একটু মাথায় রাখবে। বা ধরো তুমি একটা XYZ কলেজে ইলেকট্রিক্যাল পেয়েছো, তুমি অন্য কোনো আরও একটা কলেজে তুমি পেতে চাইছো, তো সেই কলেজে তুমি পেতে পারো যদি আপগ্রেডেশনে তোমার সেই কলেজটা থাকে সেই ক্ষেত্রেই। তো এই যে প্রসিডিওর এটসেট্রা যখন অফিসিয়ালি তোমাদের নোটিফিকেশান চলে আসবে তখন আমি তোমাদের কিন্তু জানিয়ে দিতে পারবো। আর বাকি ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন বা ভর্তি হয়ে গিয়ে থাকলেও তুমি তো জানোই যে তোমাদের কিন্তু 4টা সাবজেক্ট আছে। এই 4টে সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এবং এই 4টে সাবজেক্টই যে কোনো ব্রাঞ্চে তুমি ভর্তি হও না কেন তোমাদের কিন্তু পড়তে হবে। সেই কারণেই কিন্তু যদি চাইছো ফার্স্ট সেমিস্টারটা আমাদের কাছে পড়তে, তাহলে সেক্ষেত্রে নিচে দেখো ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার অ্যাপটাকে ইনস্টল করতে হবে। তারপর পেড কোর্সের সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে আমার ব্যাচে কিন্তু যেতে পারো। সেইখানে ওয়ান টাইম পেমেন্টের অপশান আছে, আবার ইএমআইয়েরও অপশান আছে। ওয়ান টাইম পেমেন্টে একটা অফার চলছে, কুপন কোড অ্যাপ্লাই করতে হবে একটা, সেটা হচ্ছে YHE, ইউথ হাব এডুকেশনের YHE। এই কুপন কোডটা ব্যবহার করলেই তোমরা কিন্তু এক্ষুনি 200 টাকা ছাড় পেয়ে যাবে। আর ইএমআইয়ের মাধ্যমে যদি কেউ নিতে চাও তাহলে সেক্ষেত্রে মাসিক যে পেমেন্ট সেটা কিন্তু প্রতি মাসে করে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ইএমআইয়ে তোমরা আমার ব্যাচে এনরোলমেন্ট নিতে পারো। ব্যাচের মধ্যে তোমরা লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস এটসেট্রা সব কিছু কিন্তু পেয়ে যাবে, যা যা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু লাগে। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।